দুই বন্ধু, দীর্ঘদিনের সম্পর্ক তাদের। একজন পেশায় কাঠমিস্ত্রি, অন্যজন ছিলেন মসজিদের মুয়াজ্জিন। সারাদিনের কাজ শেষে রাতে দুই বন্ধু একসাথে বসে চা খেয়েছেন, একসাথে মসজিদে ফজরের নামাজও পড়েছেন। কিন্তু দিনের কর্মব্যস্ততা শুরু হতে না হতেই দুই বন্ধুর একজন চলে গেলেন না ফেরার দেশে। বন্ধু বাচ্চু পাটোয়ারির মৃত্যুর পর তার জন্য কবর খুঁড়ছিলেন আবুল হাশেম, কিন্তু মৃত বন্ধুর জন্য খোঁড়া কবরে নিজেই লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেন আবুল হাশেম। জমির উদ্দিন আলী ভাইয়ের হাসিম কাকুয়ে অন্তত 100-150 কবর করছে তার বয়সে। আজকে হেতে আরেকজনের বাচ্চাটারই কবর করতে যাই, হেতে কবরের ভিতরে মারা গেল। আমাদের এই হাসিম জ্যাঠা আজকে কবর খুঁড়তে আসছেন, কবরও খুঁড়ছেন, কিন্তু কবর খোঁড়ার শেষ পর্যায়ে উনি এই কবরেরতেই উনি ঢলে পড়ে মারা গেছেন। আমাদের আশেপাশে যত মানুষ মারা যেত উনি বিনা পারিশ্রমিকে বিনা টাকায় সকলের কবর খোঁড়ার জন্য যাইতেন। সোমবার এমন ঘটনারই সাক্ষী হয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার কেরোয়া গ্রামের বাসিন্দারা। আমরা আগে ইউটিউবে দেখতাম, এখন এই দেখলাম আর কি নিজ চোখে যে একসাথে দুইজন মৃত্যু আর কি, যে উনি কবর করতে গেছে, এই কবর আরেকজনের কবর করতে গেছে, উনি নিজে আজকে কবরবাসী আর কি। মৃত মুয়াজ্জিন আবুল হাশেমের ছেলে জহির হোসেন বলেন, আমার জানামতে বাবা ও তার বন্ধু উভয়েই এই অঞ্চলের শতাধিক কবর খুঁড়েছেন, কিন্তু বন্ধুর কবর খুঁড়তে গিয়ে তিনি নিজেই কবরের মধ্যে মৃত্যুবরণ করেন। আমার বাবা মুয়াজ্জিনি করতেন, আজান দিতেন, আজান শুনে সবাই নামাজ পড়তো। আজকে আমার বাবা একজন মারা গেছে, আমার প্রতিবেশী মারা যাওয়ার পরে উনি কবর করতে গেছে, কবর করতে যে কবর ভিতরে মারা গেছে। আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাতবাসী করে। দুই বন্ধু ভিন্ন পেশার হলেও তাদের চলাফেরা ছিল একসাথে। তাদের দুজনের এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।